ঘরের ভিড়ের মধ্যে অত পানি, এমনকি এই যে কূপে যায় কতটুকু, এই দেখেন কূপে যায় কতটুকু, এটা রুম ছিল। এই বাড়ির মালিক কেডা? 10 দিন আগে টিয়াতে গেছিলাম আপনি, তা আপনি ঘর করলেন না কেরে? 10 দিন আগে 1 লাখ টিয়াতে গেছি ভাই, আপনার সাক্ষী না? এখন হচ্ছে ঘরটা করলো না কেরে? বৃষ্টির জন্য করতে পারছে না। এই দেখেন 1 লাখ টিয়াতে কি করছে। হ্যাঁ, এই যে ইট করছি ভাই না 4,000, এই যে বালি আনছেন, এই মালিক কেডা? আপনি? ঘরটা আপনি কেন করলেন না? বৃষ্টির জন্য আর মানুষ বৃষ্টিতে কাটার জন্য পাইতেছি না। তা আপনি যে ঘর করছেন না, এই যে যারা টাকা দিছিল হেরা তো এটা কইতেছে। কি করবেন আপনারা? আমার দিকে একটু তাকাইয়ে দেখবেন দেরি। আরে আপনার তো তাহানে তো ইম্পর্টেন্ট দরকার, নিচের দিকে তাহান হয়ে যে দেখেন যে না হচ্ছে বিটের মাটি। রিয়ান ভাই, এই টিয়া কেটা পাঠাইছিল? এটা টাকা পাঠাইছিল লোকু ভাই, নিউ ইয়র্ক থেকে, টিএমসিইউর পক্ষ থেকে। এখন ভাই এই যে দেখছেন সঠিক জায়গায় টাকা পাইছেন কিনা ভাই, টেনশন করবেন না, এই রাব্বির মাধ্যমে আপনারা কেউ প্রতারিত হবেন না। আমি এখানে কি অ্যানাউন্স দিছি? 100 ঘর করে দেওয়ার অ্যানাউন্স করছি। কয়টা ভাই? 3টা। আপনারা এই খবর পাইছেন যে এই এলাকায় আমি 3টা ঘর দিতেছি। হ্যাঁ ভাই, মিথ্যার কোনো আশ্রয় আমি নেই না, কাউকে মিথ্যা সান্ত্বনাও দেই না ভাই। 100 তো দেই নাই নাকি? 100 ঘর করে দেওয়ার কাউরে প্রতিশ্রুতি দেই নাই। কাকারে একটা দিছি, ওইদিকে আরো 2টা দিছি, মানে 3টা ঘর আমার মাধ্যমে হবে এই বাঁশখালীতে, যারা হচ্ছে বন্যায় দুর্গতি হয়েছে, যাদের দূর অবস্থা হয়েছে এবং কি ঘর মাটির সাথে মিশে গেছে। আরিফ ভাই এদিকে আসেন, সিডাঙ্গে বুয়া। হ্যাঁ, এই ঘরটা কেন হইলো না এটার জবাব আপনি দিতে পারবেন? এটা কি ঘর? আমার তো ঘরই মনে হচ্ছে না। ঘর ছিল, মাটির ঘর ছিল ভাই। তার মানে দেখেন, আমি একটা কথা বলি, বাড়িতে যদি চোর ডাকাত ঢুকে তাহলে মালামাল নিয়ে যাবে, অন্তত দেওয়ালটা থাকে। বন্যা যখন আসে, ঘূর্ণিঝড় যখন আসে, তার কোনো কিচ্ছু থাকে না। এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। এখন আরেকটু আসেন দেখাই, এই যে এখানে কিন্তু ঘরের মাটি, এই কি কোন ঘরের মাটি না? হ্যাঁ, ঘরের মাটি। এই যে এটা হচ্ছে ঘরের মাটি। এখন এই মুরব্বিরে নিয়ে কিন্তু দেখাইতাছি, দেখেন ঘরের ভিড়ের মধ্যে অত পানি, এমনকি এই যে কূপে যায় কতটুকু, এই দেখেন কূপে যায় কতটুকু, এটা রুম ছিল। এখন ভাই আপনাদের টাকা যে সঠিক জায়গায় কাজে লাগতেছে এবং কি লাগাইতেছি, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। ভাই টাকা কিন্তু আপনারা কেউই দেন নাই, দিছে মাত্র একজনে, এমন একজন কয়েকজনে মিলে দিছে। আমি 3টা ঘর করতে পারতেছি, যেখানে নিজেরও অনেকটা টাকা আছে। ভাই আমি তো ভাই কাজের মানুষ, কাজ করতেছি, সময় লাগবে ঘর করতে। তাছাড়া এই বাঁশখালীতে প্রচুর পরিমাণে বৃষ্টি, আমি আসার সময় দেখলাম বৃষ্টি। হ্যাঁ, আরো 15 দিন লাগবে না? টেনশন করার কিচ্ছু নাই, এটা টাকা দিয়ে দিছেন, ওরা মালামাল নিয়ে আসতেছে। তবে এটা আরো 15 দিনও কাজ হবে না। যদি কাজ করতে চান তাহলে যাদের বাড়ি তাদের ক্ষতি হবে, কেননা এটা যদি নরম হয়ে যায় তাহলে যে দেওয়ালগুলো উঠবে এটা যদি শক্ত হয় তাহলে শক্ত হবে, দেওয়ালগুলো রাইট শক্ত হবে। রাইট। আপনি যেহেতু টাকা পাইয়া গেছেন, টাকা তো কতদিন আগে পাইছেন? 10 দিনে 10 দিন। 10 দিন আগে উনি কত টাকা পাইছেন? 1 লাখ। 1 লাখ। আপনার হাতে টাকাটা আমি দিয়ে গেছিলাম। মানে এখানে আপনারা ক্লিয়ার থাকতে পারেন, কারণ ভাই আমি জামালের কাজ পছন্দ করি না। আমি যেদিন আমি টাকা পাইছি, আপনাদের টাকা অনুদান পাইছি এদিন, তবে হচ্ছে আমি বিকাশ নগদ দেই নাই ভাই, এই জিনিসটা ক্লিয়ার। হ্যাঁ, এটা ঠিক আছে। আমি কি কোনো বিকাশ দিছি ভাই? আমি বিকাশ নগদ কোনো কিছু দেই নাই। আমার ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী যারা আছে আমাকে মেসেজ করে করে অল্প কিছু টাকা দিছে, যেখানে হচ্ছে 3টা ঘর করতে পারতেছি। এবং এই ঘরগুলো আপনাদের প্রবাসী ভাইদের ঘর, মানে দিতেছেন বাঁশখালীতে, এবং কি ওনারা হচ্ছে থাকার মতো একটা ব্যবস্থা হবে ভাই। বলেন। এখানে অনেকে ভুল বুঝতেছে, কারণ আপনিও তো অনেক দূর থেকে এসে যে এগুলো ভিজিট করা লাগতেছে নাকি? হুট করে চাইলে তো এটা কেউ দেখতে চাচ্ছে, দেখাইতে পারতেছে না। হ্যাঁ, এইটাই তো সমস্যাটা। এটাই সমস্যা, কেউ ভুল বোঝার দরকার নাই। আর যদি কারো যদি ইনফরমেশন লাগে তাহলে আমি আছি, এবং এই এলাকার স্থানীয় আমাদের বন্ধু আরিফ আছে, যোগাযোগ করতে পারেন। কাজ হচ্ছে কি হচ্ছে না, তবে কাজ চলতেছে। যাই হোক, আরেকটা জিনিস আমার ভালো হয়েছে, এই যে সিডাঙ্গে পোয়া একটা, এই যে সিডাঙ্গে পোয়া 2টা, মানে এই 2জন আরো একটু দায়িত্বতে গেলাম, এরা হচ্ছে ভিডিও করে দেখাইবো যে ঘরটি হইতাছে কিনা ঠিকঠাক মতো। কারণ আমার এত দূর থেকে আসা সম্ভব হয় না যে কিনা একটা ভিডিও নিব, কারণ আমার বললেও কিন্তু আমি পারি না। অবশ্যই এটাই তো ভাই একটা বাস্তব প্রমাণ যে এইটাই, আমি হচ্ছে 10 দিন আগে টাকা দিয়ে গেছি, না ইট আনলো কোথা থেকে? যারা হচ্ছে এই ঘর থেকে একদম পুরো নিঃস্ব হয়েছে, তারা ইট আনলো কিভাবে, ভালো আনলো কিভাবে? হ্যাঁ ভাই, এই যে আপনি আগের ভিডিওতে ছিলেন,
আগের ভিডিওতে ছিলেন না ভাই? মানে টাকা আরো 10 দিন আগেই পাইছে, বাট করতে পারতেছেন না, এই জন্যই। যাই হোক, আপনারা কেউ টেনশন করবেন না, ঘর ইনশাল্লাহ হয়ে যাবে। এবং কি, যেহেতু আপনারা জানেন বাঁশখালীতে এখনো এই মুহূর্তে মানে বৃষ্টি হচ্ছে, তাহলে তো আর বলে লাভ নাই। তবে হচ্ছে আমরা খুব শীঘ্রই করে এই ঘর আপডেট দিব আরিফ ভাইয়ের মাধ্যমে এবং কি রিয়ান ভাইয়ের মাধ্যমে। হ্যাঁ, দুইটা লোক দেখাও, তারা আপডেট দিবে। এটা বিষয়টা হচ্ছে যে আমি আরেকবার লাস্ট বলে দিচ্ছি, এখানে আর্লি করা যাবে না, মানে তাড়াতাড়ি কাজ করা যাবে না, একটু সময় নিয়ে কাজ করা লাগবে। যেহেতু বন্যা হয়েছে, পানিগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে, মাটিগুলো একেবারে হয়ে গেছে, পানির মতো হয়ে গেছে মাটিগুলো সহ, এই জন্য একটু সময় লাগবে এবং কাজ হবে ইনশাল্লাহ। দেখেন, আপনারা টাকা দেন, মানবতার ফেরিওয়ালা সাজি আমরা, কিন্তু আমরা এটা মানতে নারাজ। আমাদের কেউ মানবতার ফেরিওয়ালা বললেন না, কারণ এই জিনিসটা কেমন জানি মানে লজ্জাজনক। যে ভাই টাকা দিলেন প্রবাসে বসে, আপনি অন্যান্য জেলা থেকে টাকা দিলেন আপনি, দিন শেষে আমরা মানবতার ফেরিওয়ালা সাজলাম, ব্যাপারটা কেমন হয় না? অনেকে আবার মহাজনও সাজে। যাই হোক, আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা দূর থেকে টাকা পাঠান আমাদের কাছে, দেখেন আমি কিন্তু বিকাশ নগদ কোথাও দিই না ভাই, এটার জন্য বিকাশ নগদ দিছি। আমার ভিডিও তো কন্টিনিউয়াসলি দেখেন, এমন কিছু দেখছেন কখনো এই বন্যাতে আইসা বিকাশ নাম্বার দিতে? মাটি শুকাইলে ঘর হইতেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।